জোর কদমে চলছে নির্বাচন প্রক্রিয়া। ভোটের কাগজ স্লিপ নিয়ে নাভিশ্বাস দলীয় কর্মীদের। চাপা টেনশন, বাড়তি উত্তেজনার মধ্যেই মানুষের আচমকা ভিড়ভাট্টা বেড়েছে দ্বিগুণ। কিন্তু ক্যাম্পের ভিড় সামলাতে পুলিশ কোথায়? ডিউটি নয়, ফোনে ব্যস্ত পুলিশ। রামপুরহাট কোঅপারেটিভ নির্বাচনে এমন ছবি দেখেই শিউরে উঠেছে রাজ্যবাসী। নরহরির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি সেটা যে ভোটের ক্ষেত্রে যে প্রশাসনের গাছাড়া ভাব এবং প্রচুর বাইরের লোক এসে ঢুকেছে ভিতরে এবং লাইনে ঢুকে তারা ডিস্টার্বও করছে। ভিতরে গিয়ে দু একজন প্রক্সি ভোট দেওয়ার চেষ্টা করছে এবং যারা অফিসার আছে তারা সবসময় যে ফটো মধ্যে যে চেক করা দরকার সেটা কিন্তু করছে না। জানা যায় ইতিমধ্যেই রামপুরহাট কোঅপারেটিভের 41টি আসনের মধ্যে 30টি আসনে চলছে নির্বাচন। বাকি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শাসক দল। রবিবারের সেই 30টি আসনের নির্বাচনেই চরম প্রহসনের অভিযোগ তুলল বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, স্কুলের গেটের মুখে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও অবাধে ভোট কেন্দ্রে ঢুকছে বহিরাগতরা। নির্বিচারে প্রক্সি ভোট চালাচ্ছেন শাসক নেতারা। নরহরির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি সেটা যে ভোটের ক্ষেত্রে যে প্রশাসনের গাছাড়া ভাব এবং প্রচুর বাইরের লোক এসে ঢুকেছে ভিতরে এবং লাইনে ঢুকে তারা ডিস্টার্বও করছে। ভিতরে গিয়ে দু একজন প্রক্সি ভোট দেওয়ার চেষ্টা করছে এবং যারা অফিসার আছে তারা সবসময় যে ফটো মধ্যে যে চেক করা দরকার সেটা কিন্তু করছে না। যদিও অভিযোগ মানতে নারাজ শাসক দল। প্রশাসনের কাজ করছে, আর সিপিএম যে অভিযোগ করছে, সিপিএম এর এখানে কোনো সংগঠন নাই। সিপিএম তৃণমূলের কর্মী সমর্থক রাস্তায় দেখে ভয় পাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। সমালোচনা থেকে বিরত থাকেননি খোদ শাসক দলের নেতারাও। রাজ্যবাসী দেখেছে ভাঙড় তথা গোটা রাজ্যের নির্বাচনে চরম হিংসা। এরপরেও এই উদাসীনতা, পুলিশি ঢাল রেখে তবে নিরঙ্কুশ ক্ষমতা জয়ের চেষ্টা এখানেও। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।